এক জায়গায় একটা পোস্টে দেখলাম একজন দাদা ভাই কমেন্ট করেছে যে একজন চাকরিজীবী মেয়েরা কখনোই একটা বেকার ছেলেকে বিয়ে করতে পারে না, সম্ভব নয়। বেশ, মানলাম, কিন্তু আমি মেয়ে জাতি, কথাটা যদি অত সহজে মেনে নিই তাহলে একটু অপমান করাই হবে। তাই আমি আমার যুক্তিতে আমি কটা কথা বলি যে দাদা ভাই, একটা চাকরিজীবী মেয়ে, রোজগার করা মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করে নেবে, আমি কথা দিচ্ছি করে নেবে। শুধুমাত্র কটি শর্ত মেনে চলুন, তাহলেই দেখবেন ভবিষ্যৎ ঝকঝকে। বলি পয়েন্টগুলো, তোমরা জানাবে যে পয়েন্টগুলো আমি ভুল বললাম না ঠিক বললাম। প্রথমত, মেয়েটি আপনাকে বিয়ে করবে, বিয়ে করে সে তার বাপের বাড়িতে নিয়ে আসবে। সেইখানে এসে আপনি তার বাবা মাকে সেবা করবেন, সকালে চা থেকে জলখাবার থেকে টিফিন থেকে তার সমস্ত কাজকর্ম করবেন। আপনার স্ত্রী বউ যখন অফিস যাবে তাকে চা দেওয়া, টিফিন একদম বক্স প্যাক করে তার ব্যাগে ভরে দেওয়া, তাকে গুড বাই করে দিয়ে আপনি চলে এলেন ঘরে। তারপরে সারাদিন ঘর মোছা, বাসন মাজা, বিছানা চাদর কাচা, যা কিছু কাচাকুচি ধোয়া ধুয়ে আপনি সারাদিন করলেন, করে রান্নাবান্না করার পর যদি কোনো রান্না আপনার খারাপ হলো, সেই রান্না খারাপের তকমা দেবে, যেটা নুন কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, এটা চ্যাটচ্যাটে হয়েছে, খেলো না, সেখানে আপনি কষ্ট পাবেন, সেটাও সহ্য করে নিতে হবে। আর যদি খুব কষ্ট পায়, বিছানায় বালিশে মুখ বুজে খানি কেঁদে নেবেন, আর জল দিয়ে বাকিগুলো হজম করে নেবেন। সে এক হলো। তারপরে আপনি এই করতে করতে এমনি করতে করতে সবার মন জয় করে চলতে হবে। সবার মন জয় করে যেই চলা হয়ে গেল, অমনি সন্ধেবেলা হলো, হ্যাঁ সন্ধেবেলা আসবে বউ, তাকে টিফিন দেওয়া, তাকে তার সমস্ত জিনিসপত্র একদম টিপটাপ চোখের সামনে, তাকে চা ধরা, তার সমস্ত কাজকর্মগুলো দেখে দেওয়া, এই করে তাকে আপনি দিলেন। তারপরে বউ চলে গেল আড্ডা মারতে। সে সে চাকরি করে, আড্ডা মারতে তো তাকে হবেই, বন্ধুবান্ধব মেনটেন তো করতেই হবে। সে চলে গেল বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারতে। তার জন্য ওই 11টা 11:30টার মধ্যে সে ডিনার করবে। বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি, ননদ নন্দাই, তাদের জন্য রান্নাবান্না করতে হবে। তারা যদি একটু খুঁতখুতো হয় তাহলে তো অনেক রান্না করতে হবে। আবার রান্নাবান্না করে তাদেরকে খাইয়ে আপনার ওই রোজকের বউর জন্য অপেক্ষা করতে হবে যে সে কখন আসবে, কারণ সে রোজগার করে, তাকে খানিক তো তোলাম দিয়ে চলতেই হবে, রোজগার করে যখন। তারপর সে এলো, তারপর রোজগার করে তারপর তার একটা মাথায় একটা টেনশন থাকবে। মাথায় টেনশন থাকার পর সে আপনাকে 2-4টে ঝাঁচকানি মেরে কথাও বলবে, সেটাও সহ্য করতে হবে। ঠিক আছে? এই সব যদি আপনি সহ্য করে নিতে পারেন মুখ বুঝে, তাহলে আমার মনে হয় না যে কোনো চাকরিজীবী মেয়ের কোনো বেকার ছেলেকে বিয়ে করতে সমস্যা হতে পারে। আমার হবে না, আমি লিখে দিলাম যে এতগুলো, যে তুমি অফিস যাও, বউকে পাঠিয়ে দিয়ে আমি ঘরে সমস্ত সংসার মেনটেন করে একদম গুছিয়ে হাতের কাছে ছেলে বাচ্চা বউ বুড়ো যেখানে যা আছে সবাইকে আমি সামলে রেখে দেবো, তুমি নিশ্চিন্তে শুধু চাকরিটি করো। এইটা যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলতে পারে, তার কোনো জীবনে সমস্যা হবে না। সে যতই বেকার হোক তাকে বিয়ে করবেই, আমি লিখে দিচ্ছি। আবার তো সেই বউ আবার এসে বরকে বলবে যে সারাদিন কি করো, কি এই কটা কাজ করতে পারো না, তাতেই এত হিমশিম। এই 3-4টে পয়েন্ট যদি তোমরা মাথায় রেখে দিতে পারো, তাহলে কোনো মেয়ের অসুবিধা হবে না কোনো বেকার ছেলেকে বিয়ে করতে। সে চাকরিজীবী, প্রচুর টাকা ইনকাম করবে, তোমাদের সারা জীবন সুন্দরভাবে কেটে যাবে। শুধুমাত্র এই সংসারে কতগুলো জিনিস তোমরা মেনে চলো। কি তাই তো? ঠিক বললাম না ভুল বললাম তোমরা কমেন্টে জানিও।